একজন নারীর প্রস্তুতি সংসার মানে শুধু রান্না নয়। এই যে হাতের কাজগুলো দেখলে মনে হবে বুঝি একটা সাধারণ গৃহিণীর ব্যস্ততা, কিন্তু না, এই ব্যস্ততার ভিতরে লুকিয়ে থাকে একটি পুরো পরিবারের ভবিষ্যৎ। আমি আজ একবারে অনেক কিছু গুছিয়ে ফেলছি। 200 কেজি চাল, শুকনো মরিচ আর চাল গুঁড়ো করে আটা। এই মরিচগুলো আমি নিজ হাতে ধুয়েছি, সূর্যের নিচে দিনভর শুকিয়েছি, তারপর মেশিন দিয়ে গুঁড়ো করিয়েছি, কারণ আমি জানি বাজারের প্যাকেটের পিছনে অনেক রহস্য থাকে, আর নিজ হাতে তৈরি জিনিসে থাকে শান্তি, থাকে আত্মবিশ্বাস। 200 কেজি চাল, হ্যাঁ শুনতে বড় মনে হয়, কিন্তু এটা কেবল খাদ্য নয়, এটা আমার পরিবারের 6 মাসের নিশ্চিন্ত। চাতাল থেকে চাল আনিয়েছি, রোদে শুকানো, পোকামাকড় মুক্ত, গ্যারান্টি তুলে রাখছি বক্সে, যেন প্রতিদিন বাজারে নিয়ে টেনশন না থাকে। চাল শুধু ভাতে শেষ হয় না। আমি চাল ভিজিয়ে 20 মিনিট রেখে পরে পানি ঝরিয়ে শুকিয়ে মেশিনে গুঁড়ো করিয়েছি। এই চালের গুঁড়ো দিয়ে তৈরি হবে রুটি, পিঠা, নানান নাস্তা। এই কাজটা আমি এখন করেছি শীতের জন্য নয়, আজকের প্রয়োজনের জন্য। একজন নারীর হাতের স্পর্শ যদি বিশুদ্ধ হয়, তাহলে পুরো পরিবারের পেট নয়, মনও ভরে যায়। সংসার চালানো মানে শুধু খাবারের জোগাড় করা নয়, সংসার মানে হলো প্রতিটি ক্ষণ ধরে ধরে যুদ্ধ করা। কখনো দামের সঙ্গে, কখনো সময়ের সঙ্গে, কখনো নিজের অসহায়তাকে পিছনে ফেলে ভবিষ্যতের মুখোমুখি হওয়া। এগুলো শুধু কাজ নয়, এগুলো আত্মসম্মানের প্রতিচ্ছবি। যেখানে একজন নারী নিজের হাতে গড়ে তোলে একটা ঘরের ভিত, সেখানে সে বুঝে যায় পুষ্টি মানে শুধু খাবার না, মানসিক শান্তি আর বিশ্বাস। আমি জানি বাজারের প্রতিটি মশলা যত রঙিনই হোক, তাতে আপনার সন্তানের জন্য কোনো গ্যারান্টি নেই। তাই আমি মরিচ ধুয়ে শুকিয়েছি, আমি চাল গুঁড়ো করেছি, আমি শুধু রান্না করছি না, আমি গড়ে তুলছি আত্মনির্ভরতার দুর্গ। আর যদি আমি না থাকি, তবুও আমার তৈরি করা এই সঞ্চয়, এই আয়োজনে আমার পরিবারের হাসি থাকবে। তাই বলছি, একজন নারীর হাতে যখন থাকে সচেতনতার আগুন, তখন সেই পরিবারের পোকা ধরে না, ভাঙনও ধরে না। একজন নারী যখন নিজের হাতে নিজের ভবিষ্যৎ গড়ে, তখন সে কেবল সংসার চালায় না, সে এক নতুন পৃথিবী গড়ে। একজন নারী যখন সংসার গুছিয়ে রাখে, তার হাতের রান্না খুন্তি থাকলেও সে কেবল রাঁধুনি নয়, সে একজন পরিকল্পক। সে বোঝে বাচ্চার স্কুল ফি দিতে হবে, বাজারের সব কিছুর দাম বাড়ছে, সংসারের জন্য তার নিজের সঞ্চয় দরকার, তার জন্য দরকার ভবিষ্যতের নিশ্চয়তা। আর এই নিশ্চয়তা আসে তখনই যখন আপনি ঘরে থাকেই সংগ্রহ রাখেন। নেই ভয়, নেই দুশ্চিন্তা, শুধু থাকে আত্মশক্তি। এই যে চাল বক্সে রাখলাম, মরিচ গুঁড়ো করে বোতলে রাখলাম, এই যে এক একটা জিনিস গোছালাম, এগুলো ছোট মনে হলেও এর ভিতরে আছে অনেক বড় শিক্ষা। এটা হলো পরিকল্পনার শিক্ষা। আর যদি কিছু হয়, আমি জানি আমার ঘরে খাবার আছে, আমার বাচ্চার পাতে ভাত থাকবে, আর আমার হাতে থাকবে রুটি বানানোর উপকরণ। আলহামদুলিল্লাহ। সব পুরুষ দায়িত্ব নেয় না, সব সংসারে শান্তিপূর্ণ হয় না, তবে একজন নারী যদি নিজের ঘরটা শক্ত করে গুছিয়ে রাখেন, তাহলে সেই ভাঙনের ঝড় তাকে সহজে ভাসিয়ে নিতে পারে না। কেউ যদি তাকে ছেড়ে চলে যায়, তবুও সে জানে সে নিজের শক্তিতে চলতে পারবে। তাই সংসার শুধু স্বামীর হাতের উপর রাখা ভুল। একজন নারীকেও প্রস্তুত থাকতে হয়, মানসিকভাবে, অর্থনৈতিকভাবে, নৈতিকভাবে। আমি এই কাজগুলো করেছি আমার পরিবারের জন্য, আমার আত্মমর্যাদার জন্য, আর সবচেয়ে বেশি নিজের শান্তির জন্য। যে ঘর গুছিয়ে রাখা থাকে, সেখানে ক্লান্তি এলেও হাহাকার আসে না। একজন নারী যখন নিজের হাতে নিজের ভবিষ্যৎ গড়ে, তখন সে কেবল সংসার চালায় না, সে এক নতুন পৃথিবী গড়ে। আর মনে রাখবেন, অভাব তখনই কষ্ট দেয় যখন আমরা প্রস্তুত থাকি না, আর প্রস্তুতি তখনই সফল হয় যখন একজন নারী নিজের হৃদয় দিয়ে সংসার গড়ে। এই ছিল আমার আজকের ভিডিও। যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার আর ফলো দিয়ে পাশে থাকবেন।